ঈদুল ফিতরকে কেন্দ্র করে কুমিল্লা নগরীর বিভিন্ন মার্কেটে জমে উঠেছে কেনাকাটা। এই সময়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে শহরের বিভিন্ন স্থান থেকে আসছেন ক্রেতারা। তবে এই আনন্দের মাঝে রয়েছে কিছু অসন্তোষও। বিশেষ করে দাম নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তবুও তারা ঈদের কেনাকাটায় নিজেদের চাহিদা পূরণের চেষ্টা করছেন। কুমিল্লা প্রতিনিধি রবিউল আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। কুমিল্লার সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, নিউ মার্কেট এবং নগরীর ফুটপাতগুলোতে ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অনেকেই এখানকার মার্কেটগুলোতে কেনাকাটা করছেন। এমনকি প্রবীণ এবং ছোট সদস্যদের সঙ্গে নিয়েও তারা বিভিন্ন পণ্য কিনছেন। এসব মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। কেনাকাটার জন্য সকাল থেকেই মানুষ আসছে, আর বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে। তবে ক্রেতারা অভিযোগ করেছেন যে কিছু পণ্যের দাম অন্যান্য বছরের তুলনায় বেশ কিছুটা বেড়েছে, যা তাদের জন্য সমস্যা তৈরি করেছে। বিক্রেতারা জানাচ্ছেন যে ঈদ মৌসুমে তাদের ব্যবসা অনেকটাই আগের তুলনায় বেশি। বেশিরভাগ ব্যবসায়ী জানান বাজারে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের পোশাক, জুতা, প্রসাধনী এবং অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে। ক্রেতাদের মধ্যে বাচ্চাদের পোশাক এবং কসমেটিক্সের চাহিদাও বেড়েছে। এবারের ঈদে বাজারে ভারতীয় অর্গানজা, মেগা, চান্দ্রিয়া, জয়পুরি, পাকিস্তানি সারারা ও গারারার চাহিদা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এসব পোশাক মূলত মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের মধ্যে বেশি জনপ্রিয়। এছাড়া কাতান, বারিশ, কারচুপি, বালাহার, মটকা ও কাশ্মীর কাতান, থ্রি পিসেরও চাহিদা রয়েছে। শাড়ির মধ্যে বেনারসি, চেন্নাই সিল্ক, বুটিক, ক্রেসপি, মান্দানি এবং জামদানি শাড়ি বিক্রি হচ্ছে বেশি। ছেলেদের পাঞ্জাবি, টুপি এবং প্যান্টের বিক্রি ভালোর দিকে রয়েছে। তবে বিশেষ ধরনের কসমেটিক্স পণ্যের চাহিদাও কম নয়। এগুলো বেশি যায় সবসময় কালার কসমেটিক্সটা ভালোই যাচ্ছে আমাদের। আর যেহেতু টেস্ট ড্রাইভের অপশন আছে, সেক্ষেত্রে মেয়েরা নিজেদের পছন্দ মতন টেস্ট করে দিতে পারতেছে। এবং হচ্ছে কালার কসমেটিকগুলো বাইরের সব। আর আমাদের এই পাশে কিছু ব্যাগ সেকশন আগের বছর মোটামুটি ভালোই গেছিল, কিন্তু এই বছর ওইরকম নাই আর কি। জামা নিয়েছি, জুতো নিচ্ছি, তারপর আমার আমার জন্য নিচ্ছি, আমার বাচ্চার জন্য নিচ্ছি। বুঝলাম এখানে জুতা অনেক ভালো ভালো মানের জুতা পাওয়া যায়। আছে চুলের বর্তমানে যে মার্কেটে চলতেছে, মোটামুটি কেনার মতো সমর্থন মানুষের আছে, কিনতে আছে। আসলাম কেনাকাটা করেছেন, যখন বেশি এটা বলতে বেশি হওয়াটাই স্বাভাবিক। চাহিদা জর্জেটের মধ্যে চাহিদা বেশি, তবে ইন্ডিয়ান পাকিস্তানি বেশি। গত বছরের থেকে এবার একটু বেশি, কারণ ইন্ডিয়ান মাল আসতেছে না, বাংলা মাল সবকিছুর দাম একটু বেশি, প্রত্যেকটা মালে 50 টাকা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় জয়পুরহাটের পাঁচবিবিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পাঁচবিবি স্টেডিয়াম মাঠে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডলের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 6,000 মানুষ উপস্থিত ছিলেন। পাঁচবিবি পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল। পবিত্র মাহে রমজান উপলক্ষে কাতারে অবস্থিত বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সকল স্টাফদের নিয়ে ইফতার করেন অভিভাবকদের একমাত্র সংগঠন গার্ডিয়ানসের নেতৃবৃন্দরা। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, সোমবার স্কুল অডিটোরিয়ামে সকল স্টাফ ও কর্মচারীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গার্ডিয়ানসের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম সহ আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য সুহেল রানা, সাধারণ সম্পাদক মির্জা আসাদুজ্জামান রাসেল, যুগ্ম সম্পাদক মাহবুব আলম শিপন, আমির সুহেল, প্রচার সম্পাদক শেখ ফিরোজ, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক আবুল হোসেন সহ শিক্ষা প্রতিষ্ঠানটির সকল স্টাফ ও কর্মচারীবৃন্দ। মুসলিম উম্মার শান্তি কামনায় সমৃদ্ধি ও দোয়া পরিচালনা করেন হাফেজ রফিকুল ইসলাম। রংপুরের পীরগঞ্জে 25শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা প্রশাসন হল রুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবেদ আলী প্রধান, জামায়াত নেতা ডক্টর আবু সায়েম, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, পীরগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মাহবুব হোসেন রহমান, জাতীয় নাগরিক পার্টির উপজেলার মুখ্য সংগঠক রাকিব মিয়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।